वेलफेयर पार्टी ऑफ इंडिया ने अपने दलीय कार्यालय में प्रेस कॉन्फ्रेंस करके कहा कि आने वाले पश्चिम बंगाल चुनाव में 150 सीटों पर चुनाव लड़ेगी। कोई भी सेकुलर दल के साथ गठजोड़ कर सकती है, लेकिन उनका मूल उद्देश्य बीजेपी को हराना है। जिस तरह बीजेपी ने देश में कॉरपोरेट के हित के लिए काम कर रही है और जब भी पार्लियामेंट में कोई भी बिल पास करवा लेती है, वहीं भारत में बेकारी बहुत बड़ी है। उन्होंने यहां पर राज्य सरकार पर इल्ज़ाम लगाया है। वर्तमान में टीएमसी सरकार पार्श्व शिक्षक पर पुलिसों हमला करवा रही है। केंद्र सरकार का पैसा, अम्फान का पैसा एवं परिযায়ী श्रमिक के लिए कुछ भी नहीं कर रही है, केवल मात्र दुर्नीति कर रही है। গোটা ভারতবর্ষের মানুষ দেখছে যে এই সরকার ভীষণ ক্ষতিকারক এবং বাংলার মানুষ এই বিষয় নিয়ে খুবই চিন্তিত যে এই ফ্যাসিবাদী সরকারের উত্থান হচ্ছে। সেই টার্গেট নিয়েই একলা চলো নীতিতে ওয়েলফেয়ার পার্টি পশ্চিমবঙ্গে বিভিন্ন বিধানসভায় তারা প্রতিদ্বন্দ্বিতা করবে। তো এই বিষয়ে আরো বিস্তারিত আপনাদের সামনে আমাদের রাজ্য সভাপতি আছেন শ্রী মনসা সেন মহাশয়, উনি আপনাদের সামনে। আন্তরিক অভিনন্দন আপনার এই সাংবাদিক সম্মেলনে আপনাদেরকে। ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া আসন্ন বিধানসভা নির্বাচনে স্বাধীনভাবে লড়াই করবে। এই নির্বাচনে স্বাধীনভাবে লড়াই করার ক্ষেত্রে আমাদের যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আমরা নিয়ে তাদের সম্পর্কে, বড় দলগুলো সম্পর্কেও আমরা একটা পরিচ্ছন্ন চিন্তা ভাবনা প্রকাশ এই সাংবাদিক সম্মেলনে করতে চাই। অংশ নিচ্ছে বিজেপি, ভারতীয় জনতা পার্টি, তাদের যে কর্মকাণ্ড এবং সেই সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, এই প্রগতিশীল ভাবনাকে ভারতবর্ষের মানুষের সামনে রাখার পরেও সংবিধানের যে কি থট, ধর্মনিরপেক্ষতাকে তারা ধ্বংস করেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা কেবলমাত্র হিন্দু মুসলিম, যা ভারতবর্ষের সংবিধানের মূল স্পিরিটকে আহত করেছে, ব্যাহত করেছে, ধ্বংস করেছে। যে অ্যান্টি পাবলিক পলিসিগুলো সরকার এনেছে, দল ভাবছে, ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া মনে করে যে এই পার্টি কেবলমাত্র কর্পোরেটদের কথা ভেবেছে, ভারতবর্ষের 135 কোটি 130 কোটি মানুষের কথা ভাবেনি। তারা আবার 9 কোটি মানুষের কথা ভাবনাকে সামনে রেখে বাংলার মানুষকে বিভ্রান্ত করতে এসেছে। তাই আমরা মনে করি করেছে, সবচেয়ে বেশি জটিল করেছে সেটা হচ্ছে একের পর এক দলত্যাগ, বিভিন্ন রাজনৈতিক দলের তাবড় নেতৃত্বের যে সমস্ত জননেতাদের নৈতিক চরিত্র রাজনীতির ময়দানে জনগণের সামনে নানা প্রশ্ন খাড়া করেছে। তাই আমরা মনে করি এটা অনেক বড় এই নির্বাচনের একটা আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং যার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ হওয়া দরকার জনগণের সামনে। তাই আমরা মনে করি এই সমস্ত জনগণের সামনে এসে আমরা জনগণের সামনে এই বিষয়টা তুলে ধরতে চাই। তারা দায়িত্বহীনের মতো এই নির্বাচনকে একটা খেলা বলে মনে করেছে। এই নির্বাচনকে টুম্পার হাত ধরে ব্রিগেড দেখানো একটা গিমিক জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করেছে। তাই আমরা মনে করি কেবলমাত্র দেখছি আস্ফলন, কেবলমাত্র দেখছি এমন কিছু বিকৃত শব্দচয়ন, একে অন্যের বিরুদ্ধে যে হুঙ্কার, এগুলো আমরা দেখতে পাচ্ছি। তাই ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া মনে করে বাংলার যে রাজনৈতিক সংস্কৃতি তা এরা ধ্বংস করছে। তাই জনগণ এ বিষয়ে যেন সজাগ আর সতর্ক থাকে। দুর্নীতি, দ্রব্যমূল্য বৃদ্ধি, এ বিষয়ে সাধারণ মানুষ তাদের এবং এসএসসি পরীক্ষা ব্যবস্থা বন্ধ, এটা একটা প্রহসনে পরিণত হয়েছে। শিক্ষিত ছেলে মেয়েরা শিক্ষক নিয়োগ এবং শিক্ষক শিক্ষিকাদের যে সুযোগ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তা বর্তমান রাজ্য সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং হতাশ করেছে। পার্শ্ব শিক্ষকদের প্রতি যে অভিশাপ এবং পুলিশ দিয়ে তাদের দমন করার যে অপচেষ্টা, এটা গণতান্ত্রিক দেশে অত্যন্ত ভয়ঙ্কর বলেই মনে হয়েছে আমাদের।
তাই ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া এই বিষয়ে জনগণের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে যে সরকার তার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করার পরিবর্তে মা মাটির নাম দিয়ে জনগণকে বিভ্রান্ত করা ছাড়া আর কিছু করেনি। জনগণের টাকা, যে ত্রাণের টাকা, পরিযায়ী শ্রমিকের হাতে কাজ নেই, আমাদের ভাবনা কিন্তু এতে কিছু নেই। সরকার যদি করেন তাহলে দেশের গণতন্ত্র আরো অনেক বেশি মজবুত হবে বলে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া মনে করে। এই পরিস্থিতিকে সামনে রেখে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া আমূল পরিবর্তনের জন্য এই নির্বাচনে প্রচেষ্টা চালাবে। আজকে রাজনীতিতে মূল্যবোধের অভাব, আজকের নেতা নেত্রীদের যে রোল প্লে করতে দেখা যায় তার বেশিরভাগটাই দেখা যায় টেক অ্যান্ড গিভ পলিসি। কতটা খরচা করে তার বেশি টাকা, কিভাবে জনগণের টাকা লুট করা যায়, এই হচ্ছে তাদের মুখ্য উদ্দেশ্য। এই ভাবনাকে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া তীব্র নিন্দা জানাচ্ছে। তাই প্রতিদ্বন্দ্বিতা করব, লড়াই করব, জনগণের সামনে যাব, জনগণকে বলবো মূল্যবোধই একমাত্র পথ, যে পথে দেশে নিরপেক্ষ একটা সরকার গঠিত হতে পারে। আজকে দেশে কোনো রাজনৈতিক দল নেই যে কোনো ধর্ম সম্প্রদায়ের পক্ষে কথা বলছে। ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া একমাত্র রাজনৈতিক দল যারা দেশের বাংলার 9 কোটি মানুষের জন্য কথা বলবে, দেশের 135 কোটি মানুষের জন্য কথা বলবে। এই হচ্ছে আমাদের রাজনৈতিক এজেন্ডা। এটা আমাদের অনেক বড় এজেন্ডা। আজকে রাজনৈতিক দলগুলো ভোট পোলারাইজেশনের পথে নেবে, বিশেষ ধর্ম সম্প্রদায়ের মানুষের কাছে পৌঁছে তাদের কথা, তাদের কাছে বার্তা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু ওয়েলফেয়ার পার্টি বাংলার এই নির্বাচনে 9 কোটি মানুষের কাছে সম অধিকারের দাবি জানাবে, সম অধিকার প্রতিষ্ঠার লড়াই করবে, সিভিল রাইট তাদের দেওয়ার চেষ্টা করবে, ফান্ডামেন্টাল রাইট তাদের প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে। অপরাধ প্রবণতা বাড়ছে, দুর্নীতি আকাশচুম্বী, সাধারণ মানুষের টাকা লুট হয়ে যাচ্ছে। যে সরকারই আসছে অর্বাচীনের মতো চেয়ে থাকতে হচ্ছে জনগণকে। জনগণের পাহারাদারের ভূমিকা পালন করার পরিবর্তে, তারা জনগণের রক্ষকের ভূমিকা পালন করার পরিবর্তে তারা জনগণকে শোষণ করছে। এই পরিস্থিতি চলতে দেওয়া যায় না। এই নির্বাচনে আমাদের মূল লক্ষ্য থাকবে যে জনগণকে মুক্ত করার লক্ষ্য থাকবে। গণতান্ত্রিক আর ধর্মনিরপেক্ষ রাজনৈতিক পরিবেশ গড়ে তোলা হবে আমাদের লক্ষ্য। আজকে গণতন্ত্রের নামে যারা স্লোগান দেয়, সবসময় মনে হয় এদের মুখের আড়ালে কোনো মুখোশ কাজ করছে বা মুখোশের আড়ালে অন্য কোনো মুখ কাজ করছে। গণতন্ত্রের নামে এরা স্লোগান দেয়, কিন্তু এরাই যখন ক্ষমতায় আসে তখন গণতন্ত্রকে ধ্বংস করে, মানুষের কথা বলার অধিকার কেড়ে নেয়। জনগণের অধিকারকে প্রতিষ্ঠিত করার পরিবর্তে এরা জনগণের অধিকারকে হরণ করে নিচ্ছে। তাই স্বাধীনভাবে কথা বলা, স্বাধীনভাবে মতামত প্রকাশ করার লক্ষ্যে আমরা কাজ করব, সাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা কাজ করব। আজকে উচ্চ নীচ, ধনী গরিব আজকে মানুষের মধ্যে প্রকট হয়ে আছে। ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার লক্ষ্য হচ্ছে সাম্যবাদী একটা সমাজ ব্যবস্থা, একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, বিশ্বভাতৃত্বের আদর্শকে সামনে রেখে একটা আদর্শ সমাজ ব্যবস্থা। ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া তাদের চোখ দিয়ে কেবলমাত্র মানুষ দেখতে পায়। এই কথা বলার আজকে সবচেয়ে বড় রাজনীতিবিদের অভাব আমরা লক্ষ্য করছি। তাই এই নির্বাচনে আমরা ডাক দেবো যে আমরা মানুষের জন্য কাজ করব, মানুষের সুখ সুবিধে পাশে দাঁড়াবো। ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া এই অঙ্গীকার নিয়ে এই নির্বাচনে আসতে চাই। সেই সুযোগ বিজেপিকে করে দেব না, বাংলার মানুষের কাছে এই আহ্বান জানাতে চাই। দূর করব এবং যাতে বিজেপিকে যে কোনোভাবে নির্বাচনে জয়ী হতে না দেওয়া যায় সেই লক্ষ্যে আমরা প্রার্থী সিলেকশন করব এবং প্রার্থীর বিন্যাস আমাদের সেইভাবে থাকবে। আমরা এই নির্বাচনে বাংলায় 150 আসনে প্রার্থী দেব ঠিক করেছি। প্রার্থীর তালিকায় এখনই আমরা ঘোষণা করছি না। আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনার যে স্তরে আলাপ আলোচনা চলছে। তো আলাপ আলোচনা শেষ হলে খুব তাড়াতাড়ি দ্রুত শেষ হয়ে যাবে। তার পরে আমরা প্রার্থী তালিকা घोषणा করব। डिस्कशन चल रहा है तो अभी तक
समाप्त नहीं हुआ। कोई पार्टी का नाम जिससे डिस्कशन चल रहा बात कर डेमोक्रेटिक और सेकुलर जो पार्टी है सभी पार्टी के साथ हमारा डिस्कशन चल रहा है। अब्बास सिद्दीकी को किस नज़र से देख रहे हैं आप पार्टी में? देखिए, अब्बास सिद्दीकी साहब जो किया है वो पॉलिटिकल मैदान में ये एक रेगुलेशन हम मानते हैं, जो इसलिए हम रेगुलेशन कहते हैं। फ्रीडम के बाद जितना सारे इलेक्शन हुआ है तो ये इलेक्शन में जो एम फैक्टर जो होता है वो वोट बैंक के तरफ से देख रहे हैं ये सब पॉलिटिकल पार्टी। अब्बास सिद्दीकी आने के बाद तो एम फैक्टर नहीं रहेगा और हमारे नज़र से वो माइनॉरिटी सेक्शन के लिए जो काम करेगा, वो आम पब्लिक के लिए जो काम करेगा, तो हम उस दिशा में हम नजर रहेगा कितना कामयाब होगा कि नहीं। কিছুদিন আগে আমরা बात नहीं है, हम क्या बोला हमारे डिस्कशन के बारे टाइम में हम यही बोला, हम मानुष देखते हैं, पब्लिक देखते हैं, मानुष देखते हैं, ह्यूमन बीइंग देखते हैं, हम हिंदू मुस्लिम नहीं देखते हैं। मिदनापुर में परसेंटेज क्या है माइनॉरिटी का? परसेंटेज ज़्यादा नहीं है, तो हम मिदनापुर में कैंडिडेट देंगे। तो ये नहीं है जे नॉर्थ बंगाल मुर्शिदाबाद मालदा में मुस्लिम मेजोरिटी है तो वहाँ हम कैंडिडेट देंगे और मिदनापुर में नहीं देंगे, ये नहीं है। এবং সেই তিনটে বিষয়কে সামনে রেখে আমরা বিচার বিশ্লেষণ করে আমরা মানুষের কাছে জানানোর চেষ্টা করেছি। প্রথম হচ্ছে যে একটা সাম্প্রদায়িক শক্তির উত্থান আমরা দেখতে পাচ্ছি, একটা অগণতান্ত্রিক শক্তির ক্ষমতায়নের লক্ষ্য আমরা করছি। আরেকটা হচ্ছে যে সমস্ত বড় বড় দলগুলো একটা প্রগতিশীল জোটের জায়গা তৈরি করার কথা বলেছিল, সেই জোটও কিন্তু খুব শক্তিশালী জোট হচ্ছে না, এটা আমাদের মনে হচ্ছে। তো এই বিষয়গুলোকে সামনে রেখে আমরা মনে করছি এই বিধানসভা নির্বাচনে একদিকে জোট ধর্ম পালন করা, জোটের জন্যে সাম্প্রদায়িক শক্তি উত্থানকে যাতে রোকা যায় তার জন্যে জোটের পলিসি নেওয়া, এবং আরেকদিকে জোট ধর্মের বাইরে থেকেও আমরা কীভাবে নিজেদেরকে গুছিয়ে এই সমস্ত বিষয়টাকে আমরা একত্রিত করে জনগণের সামনে পেশ করতে পারি সে বিষয়টা মাথায় রেখে আমরা আগাচ্ছি। এতে কেন্দ্রের সরকারের যে জনবিরোধী নীতিগুলো আমরা দেখছি তাদের দলও রয়েছে, অগণতান্ত্রিক শক্তি অগণতান্ত্রিক পথে যারা ক্ষমতায় টিকে থাকতে যায় তাদেরও অতীতটাকে ট্র্যাক রেকর্ড আমাদের সামনে আছে। যে প্রতিশ্রুতিগুলো ছিল জনগণের সামনে সেই প্রতিশ্রুতি পালনে রাজ্য এবং কেন্দ্র যারা এই নির্বাচনে লড়াই করছে তারা প্রতিশ্রুতি পালনে সর্বতভাবে ব্যর্থ হয়েছে। তো এই সার্বিক পরিস্থিতিকে সামনে রেখে আমরা মনে করছি এই নির্বাচন একটা আলাদা বৈশিষ্ট্য নিয়ে আমাদের কাছে আসছে। বিগত দিনের যে নির্বাচনগুলো ছিল সেই নির্বাচনে উন্নয়নের কথা ছিল, উন্নয়নকে ইস্যু করে রাজনৈতিক নেতারা জনগণের সামনে যেত, বেকারত্ব দূরীকরণের যে কর্মসূচি সেই কর্মসূচিকে সামনে নিয়ে তারা জনগণের সামনে যেত, তারা যে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সামনে রেখে জনগণের সামনে যেত। কিন্তু এই নির্বাচন এমন একটা নির্বাচন যে নির্বাচনে আমরা কোনোভাবেই দেখতে পাচ্ছি না যে এই সমস্ত কথাগুলো বক্তব্য রাজনৈতিক নেতৃত্বের কাছে আছে। এই নির্বাচনে কেবলমাত্র ভোট পোলারাইজেশনের কথা চলছে, মানুষকে ডিভাইড করে দাও, মানুষ কী করে ভাগ হয়ে যেতে পারে, মানুষ কী করে জনগণ কেমন করে দুর্বল হয়ে যায়, এই প্রক্রিয়াটা কন্টিনিউ চলছে। তাই আমরা মনে করি যে এই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য সার্বিকভাবে ওয়েলফেয়ার পার্টি অফ যত দ্রুত সম্ভব, আশা করছি আমরা এক সপ্তাহের মধ্যেই আমাদের লিস্ট তালিকা দিয়ে দেবো। মনসা সেন, রাজ্য সভাপতি ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া। একত্রিত করা সেই প্রক্রিয়ায় বাধা হবে, তো সেই জন্যই আমরা এই মুহূর্তে নামটা সিটের নাম আমরা আচ্ছা, আপনার নামটা একটু বলে দিন। সারোয়ার হাসান, রাজ্য সাধারণ সম্পাদক ওয়েলফেয়ার পার্টি পশ্চিমবঙ্গ।